হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? শীতের সকাল, শীতের দিন, গরম গরম কিছু খাওয়ার জন্য দুইটা আজকে চাটনি বানাবো। সেটা হলো, একটা হলো মোমোস চাটনি, এটা ইন্ডিয়ান স্টাইলে, স্ট্রিট স্টাইলে খুবই লাল ঝাল হবে এটা। আর পাশাপাশি আরেকটা গ্রিন চাটনিও বানাবো, ওইটা একটু হেলদি হবে। যারা হেলথ কনসিয়াস তারা ওইটা ট্রাই করবেন। আর এটা হচ্ছে গেম চেঞ্জার, মোমোসটা ব্লেন্ড হয় তার জন্য এইটা। সো শুরু করে দেই। চুলাটা জ্বালিয়ে একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব। একটু বেশি ফাইনলি চপড করতে হবে। দেন এটাকে একটু রোস্ট করে নিতে হবে, হালকা ফ্রাই, বেশি ভাজা যাবে না। অবশ্য আমারটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, কারণ তাহলে আসল স্বাদটা এবং ঘ্রাণটা থেকে যাবে। তার পরবর্তীতে আমি একটা একটুখানি সয়া সস দিয়ে দেবো। এটাও যদি থাকে দিবেন, না হলে সমস্যা নেই, এটা দিলেও ভালো। তারপরে একটু এটা দেওয়ার সময় একটু সাবধানে থাকবেন, কারণ ছিটতে পারে অনেকটা। গরম তেলের ভিতরে এটা তো লিকুইডটা দিলে অনেকটা ছিটে, এই আর কি। তারপরে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে টমেটো, আর হলো 10 থেকে 15টা শুকনো মরিচ পানিতে সিদ্ধ করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি, ওইটা দিয়ে দেবো। এটা হচ্ছে মেইন সসের বেস। সাথে আপনারা ক্যাচাপও একটু সাথে, যদি কোয়ান্টিটি বাড়াতে চান বা একটু স্বাদটা ইনহ্যান্স করতে চান, ট্রাই করতে পারেন। তাও এটা দরকার নেই। তো একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটা এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে গেলে তারপরে আমাদের নেক্সট স্টেপে যাব। এখানে একটু লেবু ইউজ করতে পারেন, লেবুটা করলে টক ট্যাঙ্গি ভাইবটা আসবে। তো এখন একটু আমি চিনি দিয়ে দেবো। এখানে চিনি দরকার আছে, 1 চামচ চিনি, আর আধা চা চামচের মতো একটু লবণ। চিনিটা দিলে একটু টক মিষ্টি ঝালের একটা ফ্লেভার আসবে। শুকনো মরিচ তো দেওয়াই আছে, তো এটা দিয়ে দিলাম। লবণও হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছেন এখন ঘন হয়ে আসছে, এটা গ্রেভিটা অনেকটা থিক হয়ে গেছে। তো একটু লেবু দিতে হবে, একটু বেশি করে লেবু দিবেন, একটু চিপড়িয়ে দিবেন, কারণ শীতের মৌসুম, এখন লেবুতে তেমন রস নেই। তো এই তো আমার হয়ে গেছে, একটু বাটিতে গার্নিশ করে নিয়ে নিয়েছি। দেখতে খুবই মজা হয়েছে, সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। ঝালটা একটু বেশি, তো একটু খেয়াল রাখবেন। তো এখন আমাদের গ্রিন চাটনির দিকে আমরা তাড়াতাড়ি চলে যাই। গ্রিন চাটনিটা হেলথ কনসিয়াস যারা, তাদের জন্য এটা খুবই ভালো। এটাতে আমি অনেক ধরনের গ্রিনারিস ব্যবহার করেছি, যাতে এটা গ্রিন পর্যাপ্ত পরিমাণে হয়। এই তো বাটিতে সার্ভ করে নিয়েছিলাম। সো শুরু করা যাক। পেঁয়াজ কলি নিব, পেঁয়াজ কলি শক্তটা হয়ে গেছে। একটু রসুন নিতে হবে, ধনিয়া পাতা, আমার গাছে কিছু বিলাতি ধনিয়া পাতা ছিল ওইটা, পাশাপাশি একটু কারি পাতাও দিয়ে দিয়েছি। সাথে একটু মেবি পালং শাকও দিয়ে দিয়েছি। আর এই তো কাঁচামরিচ কেটে নিয়েছি 2-3টার মতো। তো এটা বেশি ঝাল হবে না, এটা একটু হেলথ কনসিয়াস, তো এর জন্য গ্রিনারিসটা বাড়ানোর জন্য। অনেকে এটাতে অনেক সময় বাঁধাকপি যেটা, ওইটাও ইউজ করে, 2-1টা পাতাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এটাতে এখন একটু বিট লবণ দিয়ে দেবো। বিট লবণটা যেহেতু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অনেকটা ভালো, তো এটা একটু দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি দিবেন যদি পাতার মানে এই গ্রিন চাটনির পরিমাণটা বেশি হয়। চিনি দিয়ে দিলাম একটু, এটাতেও একটু চিনিটা দিতে হবে। দেন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার সময় লেবু দিতে হবে এইটাতে। এর আগেরটার থেকে বেশি লেবু দিতে হবে, কারণ এটাতে সয়া সসটা দেওয়া হয়নি। সয়া সসটা অলরেডি ট্যাঙ্গি ভাইব আনে, এটাতে এক্সট্রা একটু লেবু দিতেই হবে, না হলে এটা মজা হবে না, এটা ব্লেন্ড আসবে। তো বাটি অনেকখানি হয়ে গেছিলো, এর জন্য বড় বাটিতে নিতে হয়েছে। দেন আমি প্রায় 1 সপ্তাহের মতো রেখে খেতে পারছি। পাকোড়ার সাথে ইউজ করা যায়, খাওয়া যায় অন্যান্যর সাথে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ এগেইন।